আপনার মা, বোন, মেয়ে, বউ কাউকে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, আজকে যখন তুমি বাইরে গিয়েছিলে তখন কয়টা লোক তোমার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত চোখ দিয়ে গিলে খেয়েছে? উত্তরে ভরকে যাবেন। কেন জানেন? কারণ সেলুনে চুল কাটতে বসলে বা ভিড়ওয়ালা বাসের সিটে একটুখানি জায়গা পেলে নাপিত কিংবা বাসে আপনার সিটের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি আপনার হাতের এখানে কিংবা এখানে যখন তার পুরুষাঙ্গটি ঘষতে থাকে, তখন সেই লোকটির উপর আপনার যে ঘৃণাটির সৃষ্টি হয়, তখন আপনার যে তাকে টান দিয়ে ছিঁড়ে ফেলাইতে মন চায়। আপনার ঘরের মা, বোন, বউ সমগ্র পুরুষ জাতির উপর এই ঘৃণাটি নিয়েই প্রত্যেক দিন সকালবেলা বাসা থেকে বের হয়। এক্ষুনি যে গ্রুপ আসবে মেয়েদের পোশাক আশাক চালচলন নিয়ে কথা বলতে, আপনাদেরকে বলছি, আপনার মা, বোন, বউ কিংবা আপনার ঘরের যে মানুষটি সম্পূর্ণ ধর্মীয় শাসন মেনে বোরখা পরে, তাকেও জিজ্ঞেস করবেন যে তার বোরখার উপর দিয়েও প্রত্যেক দিন তার দিকে কয়জন তাকায়। যেই দেশে 6 বছরের মাসুম বাচ্চা থেকে শুরু করে 80 বছরের ঠিকমতো হাঁটতে না পারা বৃদ্ধা পর্যন্ত সকল বয়সের সকল অবস্থায় থাকা প্রত্যেকটি নারীকে প্রতিটি মুহূর্তে নিজের মান, ইজ্জত, সম্ভ্রম নিয়ে কোনো এক অচেনা আতঙ্কের কারণে সচেতনভাবে নিজেকে রক্ষা করে যেতে হয়, সেই দেশে আর যাই হোক, ধর্ষণ কোনোদিনও নারীর দোষ হতে পারে না। নরসিংদীর ঘটনায় কোনো এক পত্রিকায় দেখলাম প্রেমের সম্পর্কের জেরেই সবকিছু, এমনই কি যেন একটা শিরোনাম করেছে, প্রেমের সম্পর্কের জেরেই যদি সবকিছু হয় তাহলে হাতির ঝিলে প্লাস হয়ে পড়ে থাকা 6 বছরের বাচ্চাটির কি দোষ ছিল? কি দোষ ছিল আসিয়ার? কি দোষ ছিল রহিমার? কি দোষ ছিল তাহিয়ার? বলতে পারবেন? উত্তর আছে কোনো? পারবেন না উত্তর দিতে, কারণ জাতি হিসেবে আমরা ব্যর্থ। আপনার আমার মা, বোন, মেয়ে কিংবা বউ যখন ঘর থেকে বের হবে, তখন আমি আপনি কনফিডেন্টলি বলতে পারবো না যে আমাদের দেশের পোলারা ভালো আর ওই বেটারা আমাদের ঘরের মেয়েটারে সহি সালামতে ঘরে ফিরতে দিবে। নিজেদের দিকে তাকান আর ভাবেন, এই দেশের পুরুষ সম্প্রদায় মানে আমি, আপনি, আমরা মানুষ হিসেবে কতখানি ব্যর্থ হয়েছি। জাস্ট টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড রিয়েলাইজ হাউ মাচ উই হ্যাভ ফেইলড অ্যাজ human beings and as men.